ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে পতন হয় দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী সরকারের, যার সূচনা করেছিলেন রংপুরের আবু সাঈদ। এরপর হাজারো সাঈদের রক্তস্রোতে ভেসে যায় দুর্দণ্ড প্রতাপশালীরা। দেশের জন্য কেউ জীবন বিলিয়ে দিয়েছেন, কেউ হারিয়েছেন চোখ, কেউ বা হাত পা হারিয়ে বরণ করেছেন পঙ্গুত্ব। তবে তাতে কোনো দুঃখ নেই। একটা চোখ হারিয়েছে, তাতে কোনো আফসোস নেই। আমি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি খুনি হাসিনার হাত থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, এটাই আমি অনেক খুশি। দোকানে কর্মচারী হিসেবে রয়েছে, সেই টাকা দিয়ে আমি কোনো রকম সংসারে চলছি। একটা কর্মসংস্থানের বা সেরকম যদি কোনো কিছু করা যায় তাহলে অনেক ভালো হয়। আত্মত্যাগ করা শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। এর ধারাবাহিকতায় এবার শহীদ আবু সাঈদের পরিবার সহ এসডিএফ সদস্যভুক্ত ৭ শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া গুরুতর আহত ১৬ জন সদস্যকে ১ লাখ টাকা ও ৩৩ জন আহত সদস্যকে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপকারভোগী সদস্যদের ঘূর্ণায়মান তহবিলের চলমান ঋণের বাকি কিস্তিসমূহ পরিশোধ থেকে অব্যাহতি এবং শহীদ পরিবারের একজন বেকার সদস্যকে এসডিএফ এর তরফ থেকে চাকরির ব্যবস্থা করা হবে। তবে শহীদদের শুধু স্মরণে রাখলেই হবে না, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তাদেরকে সবসময় স্মরণ রাখা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা যে জন্য তারা সংগ্রাম করছে সেটা যেন প্রতিফলিত হয় তাদের জীবনে। আপনাদের আমরা আশ্বস্ত করছি এসডিএফ এর পক্ষ থেকে আমাদের এবং সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে পুরোপুরি হয় নাই, সেই চিকিৎসা আমরা শেষ করতে পারবেন। আহতদের চিকিৎসা ব্যয় সংকুলান না হলে প্রয়োজনে আরও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।